বাইরে তপ্ত রোদ, কিন্তু স্কুলের টিনের চালে ঝুম বৃষ্টির শব্দ। প্রচণ্ড গরমে যখন জনজীবন অতিষ্ঠ, তখন নরসিংদীর পলাশ উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আরামেই করছে ক্লাস। টিনের চালের উপর বিশেষ স্প্রিংকলার বসিয়ে তৈরি করা হয়েছে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা। ফলে কমছে শ্রেণীকক্ষের ভেতরের তাপমাত্রা, বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও পাঠদানে মনোযোগ। নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। পাঁচদোনা-ডাঙ্গা 4 লেন সড়ক নির্মাণের জন্য বিদ্যালয়ের জমি ও ভবন অধিগ্রহণ হওয়ায় 4 বছর ধরে অস্থায়ীভাবে পরিচালিত হচ্ছে শিক্ষা কার্যক্রম। প্রথমে ভাড়া ভবনে ক্লাস চললেও গত 2 বছর ধরে স্থানীয়দের উদ্যোগে জনৈক মোহাম্মদ হুমায়ুন কবির নামে এক ব্যক্তির জমিতে নির্মিত একটি টিনশেড ভবনে চলছে 175 শিক্ষার্থীর পাঠদান। 5টি কক্ষের মধ্যে একটি শিক্ষকদের জন্য এবং 4টি শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছে। খোলা আকাশের নিচে অবস্থিত বিদ্যালয়টিতে নেই বড় কোনো গাছপালা, ফলে তীব্র রোদে টিনের চাল উত্তপ্ত হয়ে ওঠে। গরমে শিক্ষার্থীদের অনেকেই অসুস্থ হয়ে পড়তে, কমতে শুরু করে বিদ্যালয়ে উপস্থিতির হার। উপজেলা শিক্ষা কর্মকর্তার পরামর্শে বিদ্যালয়ের সময়সূচি সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত করা হলেও পুরোপুরি সমাধান হচ্ছিল না। এই অবস্থায় এলাকার সচেতন যুবক ও অভিভাবকরা নতুন উদ্যোগ নেন। টিনের চালের উপর পাইপলাইন বসিয়ে স্থাপন করা হয় বিশেষ স্প্রিংকলার। নিচে সাবমার্সিবল পাম্পের সাহায্যে পানি উপরে তোলা হলে ঝর্ণার মতো ছড়িয়ে পুরো চাল জুড়ে। মনে হয় বৃষ্টি পড়ছে আকাশ থেকে। এতে দ্রুত ঠান্ডা হয়ে যায় উত্তপ্ত টিনের চাল, আর শ্রেণীকক্ষের ভিতরে তৈরি হয় স্বস্তিদায়ক পরিবেশ। এখন বাইরে রোদের তাপদাহ থাকলেও ভিতরে শোনা যায় বৃষ্টির ঝুমঝুম শব্দ। শিশুরা আরাম ও আনন্দের সঙ্গে পাঠ গ্রহণ করছে। তবে বিদ্যুৎ চলে গেলে আবারও বাড়ে ভোগান্তি। তখন খাতার পাতা ছিঁড়ে বাতাস করে গরম সহ্য করতে হয় শিক্ষার্থীদের। ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছেন 2 সচেতন অভিভাবক লিটন ও খায়রুল ইসলাম। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তানভীর হাসান। সামাজিক দায়বদ্ধতা থেকে নিজেদের অর্থায়নে তারা এই ব্যবস্থা করেছেন বলে জানিয়েছেন। এমন উদ্যোগের পর থেকে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি ও মনোযোগী হওয়ায় তারা নিজেদের সার্থক মনে করছেন। ঝর্ণা সৃষ্টি করে ছোট ছোট বাচ্চাদের একটু গরম থেকে রক্ষা করার এমন মানবিক ও সময় উপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি বলেছেন, তীব্র গরমে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে যাচ্ছিল ও উপস্থিতি কমতে শুরু করে। কৃত্রিম বৃষ্টির এ ব্যবস্থা চালুর পর থেকে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়ে প্রায় 95% পৌঁছেছে। পড়াশোনায় মনোযোগও বেড়েছে অনেক। একটু স্বস্তির জন্য শুরু হয়েছিল এই উদ্যোগ, এখন তা হয়ে উঠেছে পুরো এলাকার আলোচনার বিষয়। তবে শিক্ষার্থীদের দাবি, বিদ্যুৎ চলে গেলেও যেন এই স্বস্তি বজায় থাকে, সেই জন্য বিদ্যালয়ে একটি আইপিএসের ব্যবস্থা করা হোক।